আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা সিরাত নিয়ে আলোচনা করতেছিলাম। তো সিরাত গ্রন্থে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত আমরা পাঠ করব, তো সেটা কেন পাঠ করব এবং এটার গুরুত্ব। তো আজকে আমরা যেই বিষয়ে আলোচনা করব, এই পর্বে আলোচনা করব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত ও সহজাতির মধ্যে তার অবস্থান। তো এই ব্যাপারে যদি আমরা সংক্ষেপে একটু আপনাদের সাথে আলোচনা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা বংশ বৃত্তান্ত দেখি, তো সেক্ষেত্রে আমরা সহিহ বুখারীতে একটা হাদিস আছে। তো সেটা হচ্ছে আপনার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আবুল কাসিম মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনি আব্দুল মুত্তালিব ইবনি হাশিম ইবনি আব্দি মানাফ ইবনি কুসাই ইবনি কিলাব ইবনি মুররা ইবনি কাব ইবনি লুয়াই ইবনি গালিব ইবনি ফিহর ইবনি মালিক ইবনি নাদার ইবনি কিনানা ইবনি খুজাইমা ইবনি মুদরিকা ইবনি ইলিয়াস ইবনি মুদার ইবনি নাজ্জার ইবনি মাআদ ইবনি আদনান। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ বৃত্তান্তের যেই ক্রমধারা, এটা হচ্ছে এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলোচনা করছেন। তো এটা আমরা পাবো হচ্ছে আপনার সহিহ বুখারীর আনসার চরিত পরিচ্ছেদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত 3851 নম্বর হাদিসের অব্যবহিত পূর্বে। তো এটা হচ্ছে আমরা জানলাম, সেটা হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ বৃত্তান্ত। এখন আমরা যেটা জানবো যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে অবস্থান, তার বংশে তার অবস্থানটা কি, ঠিক আছে, বা ওই গোত্রের মধ্যে তার অবস্থানটা কি। তো এখানে যে বিষয়টা আলোচনা করা আছে যে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ ছিল গোত্র বিবেচনায় সর্বোত্তম এবং ঊর্ধ্বতন পিতৃপুরুষের দিক দিয়ে সবচেয়ে অভিজাত, ঠিক আছে। তো এটা নিয়ে যেটা আছে সেটা হচ্ছে আপনার সহিহ মুসলিমে একটা হাদিস আপনাদের সাথে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আপনার ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম এর সন্তানদের মধ্যে ইসমাইলকে বেছে নিয়েছেন, ইসমাইলের সন্তানদের মধ্যে কিনানাকে, কিনানার সন্তানদের মধ্যে কুরাইশকে, কুরাইশের সন্তানদের মধ্যে বানু হাশিমকে এবং বানু হাশিমের মধ্যে আমাকে বেছে নিয়েছেন। তো আমরা বুঝলাম যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ ছিল সর্বোত্তম বংশ অর্থাৎ গোত্র বিবেচনায়, এবং পিতৃপুরুষের যেই ঊর্ধ্বতন বা সম্মান এর দিক থেকেও সে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল হচ্ছে আপনার সবচেয়ে অভিজাত। তো এই হচ্ছে আমরা জানলাম যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ বৃত্তান্ত এবং সহজাতির মধ্যে তার অবস্থান। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা আলোচনা করব হচ্ছে রিসালাত সংক্রান্ত ভবিষ্যৎবাণী, ঠিক আছে। তো আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ বৃত্তান্ত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের এবং তার সহজাতির মধ্যে তার অবস্থানটা কি। তো এরপরের ভিডিওতে আমরা জানবো হচ্ছে আপনার রিসালাত সংক্রান্ত ভবিষ্যৎবাণী, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকে এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।